সকালে ঘুম থেকে ওঠার পর চা খেতে বসলাম। চা বানাচ্ছি আর ভাবতেছিলাম যে কী রান্না করব। কারণ আমাদের মহিলাদের প্রতিদিনই একটাই কাজ থাকে, সকালে ঘুম থেকে উঠে চিন্তা করা যে কী থেকে কী করব। সবসময় তো একই রকমের খাবার খাচ্ছি, আর ভালো লাগতেছে না, নতুন কিছু খাওয়া দরকার। তো যেমন ভাবনা তেমন কাজ, ভাবতে ভাবতে চিন্তা করলাম অনেক দিন শাক পাতা মাছ মাংস তো প্রতিদিনই খেলাম, আজকে না হয় আমি ভিন্নধর্মী কিছু একটা খাই। আজকে আমি ডাল রান্না করব, সেটা হচ্ছে অন্যরকম একটা রেসিপি। আমার রেসিপিটা দেখতে হলে আমার ভিডিওর সাথে থাকেন। যারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমাকে ফলো করেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমাকে সাবস্ক্রাইবার করবেন। আর এখন আমি একটু ডাল ভিজাতে দিয়ে দিলাম। কী রান্না করব সেটা ডিসাইড করে আমি ডাল ভিজাতে দিয়ে দিলাম, আর 2টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে আমি সম্পূর্ণ মরিচ মশলা যা যা প্রয়োজন সব কিছু কেটে নিয়েছি। ধনেপাতাটা আগে কেটে নিলাম, তারপরে পেঁয়াজ কেটে নিলাম। এটা থেতো করার দরকার নেই, এটা আমি এভাবে গোটা গোটাই রান্না করব। তারপরে এখানে আমি একটা 2-3টা রসুন থেতো করে নেব ছুরি দিয়ে। তাও আবার আজকে আমি কোনো কিছু মানে হামানদিস্তায় করব না, সব কিছু আজকে এভাবে কেটে কেটে আমি রান্না করব। সব রান্না আসলে মাছ মাংস এসব ভালো লাগে, সব কিছু ভালো লাগে না। তো ডিমটা নামিয়ে রেখে আমি এখানে ডালটা একটু সিদ্ধ করতে দিয়ে দিলাম। বেশি একটা সিদ্ধ করব না, অল্প সিদ্ধ করব, হাফ সিদ্ধ। এদিকে ডিমটা আমি ছিলে নিছি, ছিলে নিয়ে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। ডিমটা আমার টুকরা করা কাটা হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াই বসাই দিলাম, দিয়ে আমি এখানে তেজপাতা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, একটা মরিচ দিলাম, তারপরে এখানে পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কাঁচা গন্ধটা যায় মতো এটাকে একটু করে ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে মরিচের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়া দিলাম, মশলার গুঁড়া দিলাম, এবার একটু পানি দিয়ে দিলাম যেহেতু পুড়ে যাচ্ছে, লবণ দিয়ে দিলাম। তারপরে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এখানে আমি একটু গরম মশলার গুঁড়া ব্যবহার করব। তারপর মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি। তারপর ডিমটা দিয়ে দিলাম, ডিমটা দিয়ে কষিয়ে নেব। মানুষ অনুযায়ী ডিম দিতে হবে, আমি যেহেতু একা খাবো তো সেই জন্য আমি এখানে 2টা ডিম দিলাম, একটা ডিম দিয়েও হবে। তারপরে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আধা সিদ্ধ, এখন ডালটা দিয়ে দিলাম। তো ডালটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি ডালের উপর কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আবার আরেকটু নাড়াচাড়া দিয়ে 2 মিনিট ফুটাবো। ফুটিয়ে আমি এখানে পানি দিব যতটুকু প্রয়োজন অতটুকু, মানে বেশি একটা ঝোল খাওয়া যাবে না, এটা সম্পূর্ণ ডাল করা যাবে না যেহেতু আমার ডালটা আস্তে আস্তে রয়ে গেছে। তো ডালটা আমার উতরাচ্ছে, আমি এখানে একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি ধনেপাতা দিয়ে তরকারিটা আমি নামিয়ে ফেলবো। অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে। এই যে আমার তরকারি, এখানে ডাল কিন্তু একদম গলানো যাবে না, এই ধরনের আস্তে আস্তে রাখতে হবে, তাহলে এই ডিমের মজাটাই থাকবে না। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? আমি তো মানে এই প্রথমবারের রেসিপিটা করলাম, আর দেরি সহ্য করলাম না, গরম গরম ভাতের সাথে গরম গরম তরকারি একদম খাওয়ার জন্য অস্থির হয়ে গেলাম, তো নিয়ে বসলাম। অসম্ভব মজা হয়েছে, অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।